আসসালামু আলাইকুম। ওয়ালটন লঞ্চ করলো দেশের মার্কেটে একটি নতুন স্মার্টফোন যার নাম অরবিট Y71। ফোনটিকে 464 জিবির একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস ৯,৩৯৯ টাকা। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা আমাদেরকে যা কিছু অফার করছে তা সত্যি কতটুকু কাজের হবে এবং এই বাজেটে এর থেকে বেটার কোনো অপশন আছে কিনা সেটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে এক্সপেক্টেড। এবং ফোনটির সিকিউরিটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক সিস্টেম, যেগুলো যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। তবে ডিসপ্লেতে আসলেই পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের একটা IPS ইনসেল প্যানেল, যার রেজুলেশন HD+। তবে থাকছে না কোনো প্রকার হাই রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে রেগুলার 16 হার্টজ রিফ্রেশ রেট, যা এই বাজেট বিবেচনায় একদমই আনএক্সপেক্টেড। বিকজ এই বাজেট থেকে তো আমরা 90 হার্টজ এক্সপেক্ট করতেই পারি। ইভেন কিছু ডিভাইসও রয়েছে যেগুলো আমাদেরকে 120 হার্টজ অফার করছে, সেক্ষেত্রে 60 হার্টজ একদমই আনএক্সপেক্টেড। এছাড়াও ডিসপ্লেটা সিন বেজেলস একটু মোটা মনে হবে, যা বাজেট বিবেচনায় স্বাভাবিক ধরে নিলাম। তবে টপ সেন্টার রয়েছে ওয়াটার ড্রপ নচ, যা এই 2025 সালে এসে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। তো আমার মনে হয় ওয়ালটন ডিসপ্লের ক্ষেত্রে অনেকটাই ডাউনগ্রেড করে ফেলেছে এই ডিভাইসে, বিকজ এর আগের ডিভাইসগুলোতে আমরা 90 হার্টজ দেখেছি। তো এবার যদি আমরা চলে আসি ফোনটার পারফরমেন্স সেকশনে, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি SC9863A, যেটি 28 ন্যানোমিটারের 1.8 গিগাহার্টজের একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে পাওয়ার ভিআর। শুরুতে যেমনটা বলছিলাম, ফোনটিতে 464 জিবির একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। সেই সাথে ওয়ালটন আরও 4 জিবি র্যাপিড মেমোরি রেখেছে, মানে আর কি ওই ভার্চুয়াল র্যাম, যা আসলে কোনো কাজেরই নয়। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, যেটিও গো এডিশন। তো গো এডিশনের ক্ষেত্রে আমার তেমন কোনো কমপ্লেন নাই, বিকজ এই ফোনটিতে গো এডিশন রাখাই ভালো। কারণ এই ফোনটিতে যে চিপটা ইউজ করা হয়েছে এটি একেবারে একটা এন্ট্রি লেভেল বাজেটের চিপ, আর এটি দ্বারা আপনি রেগুলার কাজগুলো ছাড়া আর কিছুই করতে পারবেন না। ইভেন রেগুলার কাজগুলো করার সময় আপনার কাছে এই চিপটার পারফরমেন্স অনেকটাই হতাশ করবে। তো এই প্রাইস পয়েন্টে আমরা অ্যাটলিস্ট ইউনিএসওসি T603 অথবা ইউনিএসওসি T606 এর মতো প্রসেসর এক্সপেক্ট করতেই পারি। তো আমার মনে হয়েছে এই ক্ষেত্রে ওয়ালটন অনেকটাই ডাউনগ্রেড করে ফেলেছে। তো এইবারে যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনের দিকে লক্ষ্য করি, তাহলে রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 8 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যদিও মেগাপিক্সেল শুধুমাত্র একটি নাম্বার, তারপরেও এইখানে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া উচিত ছিল, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটা এড করলে বেস্ট হতো। যদিও ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর পিক্সেলগুলো কাজ চালিয়ে নেওয়ার মতো, তবু আরেকটু আপগ্রেড করা উচিত ছিল। আর ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। সেই সাথে 5000 mAh এর একটি ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন ভাই, এই ফোনটা আমি কাউকেই সাজেস্ট করতে পারছি না, বিকজ মার্কেটে আপনি এর থেকে অনেক ভালো অপশন পেয়ে যাবেন। তাহলে খামাখা এই ফোনটি আপনি কেন নেবেন? এবং এর থেকে একটি ভালো অপশন হচ্ছে আইটেলের A80, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট সহ ইউনিএসওসি T603 50 মেগাপিক্সেল ক্যামেরাও থাকছে। শুধুমাত্র আপনাকে 500 টাকা অ্যাড করলেই ওই ডিভাইসটি নিতে পারবেন। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।